আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যে দেশের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি বলয় তুফান, যার ফলে আজ রাতের মধ্যেই ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। এমনকি ঈদের দিন সকাল থেকে সন্ধ্যার মধ্যে দেশের ৮ বিভাগের ৬৪ জেলা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ ২১শে মার্চ শনিবার এবং আগামীকাল ২২শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনকি ঈদের দিন কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি এই মুহূর্তে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। ইতিমধ্যে খুলনা বিভাগে যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, মংলা এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, বোরহানুদ্দিন, ভোলা, ঝালকাঠি, তারপর হচ্ছে কুমিল্লা, মতিরহাট, চাঁদপুর, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় চলছে। এছাড়া ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চলছে এই মুহূর্তে। তাছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে রাজশাহী বিভাগে রাজশাহী, মহাদেবপুর, তারপর চাঁপাইনবাবগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টিবাহী মেঘের সঞ্চালন হয়েছে, যেগুলো আজ রাতের মধ্যে আরো শক্তি সঞ্চয় করে মহাদেবপুর, বগুড়া, সিংড়া, কুষ্টিয়া, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। এছাড়া আজ মধ্যরাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ মধ্যরাতের পর থেকে। এছাড়া আজ রাতের মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর পরবর্তীতে আজ রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, সীতাকুণ্ড এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই যারা কক্সবাজার, কুতুবদিয়া থেকে আমাদের এই মুহূর্তে খবরটি দেখছেন, আপনাদের এলাকায় যদি লবণ চাষ করে থাকেন তাহলে সেগুলো নিরাপদ স্থানে ইতিমধ্যে সরিয়ে ফেলুন, না হলে বিপদের সম্মুখীন হতে পারেন আজ রাতে বৃষ্টিপাতের কারণে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর এই অঞ্চলের ২-১টি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, শান্তিপুর এই জেলাগুলোতে। এছাড়া খড়গপুরে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে। আর এখানে দেখা যাচ্ছে ভারতের দুর্গাপুরে কিছু কিছু জেলাতে ভারী মেঘের আনাগোনা তৈরি হয়ে গেছে, যেগুলো আর কিছুক্ষণের মধ্যেই ভারতের যে পশ্চিমবঙ্গের যে উত্তরে যে জেলাগুলো রয়েছে, যেখানে দেখা যাচ্ছে পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত ১২টার মধ্যে। তো এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখানে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর বিভাগে আবারও এক দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা রাত ৮টা থেকে রাত ১২টার মধ্যে সম্ভাবনা রয়েছে। তারপর রাত ১১টার পর থেকে আবারও কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে দেশের ৮ বিভাগের ৬৪ জেলাতে। তারপর রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের ২-১টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এর মূল কারণ হলো একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে ভারতের বিহার রাজ্যে, যার প্রভাবেই কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও একটানা বৃষ্টিপাত হচ্ছে হালকা গুড়ি গুড়ি। তো এরকম বৃষ্টিপাত আগামী ২২শে মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। তবে ঈদের দিন সকালের দিকে দেখা যাচ্ছে যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সিলেট বিভাগের ২-১টি জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এরপর সকাল ৮টা থেকে সকাল ৯টার মধ্যে ২১ তারিখ অর্থাৎ শনিবার ঈদের দিন সকাল ৯টা থেকে সকাল
10টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এর আশেপাশ জেলাগুলোতে বেলা 11টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, সিংড়া, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর সে সরিষাবাড়ি, এখানে হচ্ছে কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর যশোর, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, এখানে হচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মাঠবাড়িয়া, খেপুপাড়া এর আশেপাশ জেলাগুলোতে বিকেল 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে। তারপর বিকেল 4টা থেকে বিকেল 5টার মধ্যে দেখা যাচ্ছে যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। 21শে মার্চ শনিবার পবিত্র ঈদ উল ফিতরের দিন এখানে দেখা যাচ্ছে বিকেলের দিকে যশোর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশ জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে বিকেল 5টার দিকে। তারপর বিকেল 5টার পর দেখে দেখা যাচ্ছে যে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এর আশেপাশ জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় হতে পারে রাত 9টার মধ্যে। তারপর রাত 10টার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর রাত 12টার পর থেকে দেখতে পাচ্ছি যে দেশের আকাশ থেকে মেঘের আনাগোনা কিছুটা কমতে শুরু করেছে। তারপর রাত 3টা থেকে ভোর সকাল 6টার মধ্যে দেখা যাচ্ছে দেশের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তারপর 22শে মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে দুপুরের পর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে। তারপর বিকেল 5টার পর থেকে দেশের আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে। একই সঙ্গে আকাশ কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে যেতে পারে, দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা সেই সময় দেখা যাচ্ছে না। তারপর 23শে মার্চ সোমবার দেখা যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসছে। অর্থাৎ 23শে মার্চ সোমবার দেশের আবহাওয়া পরিস্থিতি একেবারে পরিষ্কার থাকতে পারে। দেশের কোথাও এই সময় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্য পাওয়া যাচ্ছে না। এরকম পরিস্থিতি আগামী 28 তারিখ পর্যন্ত চলমান থাকতে পারে। এর মধ্যে দেশের কোথাও উল্লেখযোগ্য সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। বর্তমান যে মেঘ বৃষ্টিপাত চলছে সেটা আগামী 22শে মার্চ পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 23শে মার্চ থেকে আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে ইউরোপিয়ান যে বৃষ্টি বা বজ্র বৃষ্টি রয়েছে সেখান থেকে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে পরবর্তী 24 ঘন্টায়। আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, নাটোর, গাইবান্ধা এর আশেপাশে জেলাগুলোতে প্রায় 25 থেকে 30 মিলিমিটার বা 40 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ময়মনসিংহ, তারপর সিলেট বিভাগের কোথাও কোথাও প্রায় 65 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ এর আশেপাশ জেলাগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে সাতক্ষীরা, যশোর, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, শাইলকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলগুলোতে প্রায় 30 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ধানবাদ, তারপর শান্তিপুর, বর্ধমান এই অঞ্চলের কোথাও কোথাও প্রায় 45 থেকে 60 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতে বা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখানোর চেষ্টা করছি। এখান থেকে তাপমাত্রার যে মডেলের পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে দেশের তাপমাত্রা অনেকটা কমতে শুরু করেছে এবং আগামীকাল এই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে। এরপর 22শে মার্চ বা 23শে মার্চের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চল ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টিপাত চলছে। এরপর রাতের দিকে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 21 তারিখ দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে বেশ ভালো পরিমাণ ঝড় বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে ঈদ মোবারক।